এই দেখো বরফ। তো প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই। দেখো হাতে বরফ নিয়ে আছি। কালকে এত রৌদ্র গেল। ছোটো ঈশানের বার্থডে ছিল। তো আমরা বার্থডে তেমন কিছুই করিনি। ভিডিও করেছি, ভিডিও দেখলে বুঝতে পারবে। শুধুমাত্র ও মন রক্ষার জন্য শুধু একটা ছোট্ট কেক কেটেছি কালকে। কিছু করলাম না, কারণ ভাড়া ঘরে থেকে নিজেরও শরীর ভালো থাকে না সবসময়। তারপরে গিয়ে একা একা সব কিছু করা যায় না। বড় জনের পরীক্ষা কিছুদিন পরে, মাস্টারও বদ্ধ দিতে পারলাম না, তেমন মন্দিরেও যেতে পারলাম না। দুজনেরই স্কুল ছিল, মাস্টার ছিল। ওটার মধ্যে যা পেরেছি ওর জন্য তাই করতে পেরেছি, বেশি কিছু করলাম না। আমার ভাই বোন মা বাবা সবাই ছিল, কাউকে বলিনি আসতে, ফোন করে বলে দিয়েছে। শরীরও ভালো নেই এখন, দিনের অবস্থা তেমন ভালো না। সামনে পুজো আসছে, নিজেরও দুদিন পর পর শরীর একদম অসুস্থ হয়ে যায়। তো তেমন বেশি একটা কিছু করলাম না। কালকে যে সারাদিন রৌদ্রের মধ্যে সকাল থেকে উঠে স্নান টান করে পুজো দিলাম, তারপরে গিয়ে মন্দিরে গেলাম। 11টা 12টা পর্যন্ত আমি পড়ছিলাম মন্দিরে যাওয়া পর্যন্ত। তো জলটা সকালবেলা খাওয়া হয়নি, শরীরটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছে। শরীরে পুরো পেট গরম হয়ে এখন পুরো শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। সকাল থেকে উঠতে পারছি না, তবু উঠলাম। উঠে সৌগতকে স্কুলে পাঠালাম। পাঠিয়ে তারপর ঈশানের স্কুলটা আজকে 10টা। আজকে ওর স্কুলের টিচার ডে, 1 ঘন্টা স্কুলে সেলিব্রেশন হবে টিচার ডে উপলক্ষে। ওর বাবা একটু আগে নিয়ে গেল, রেডি করিয়ে দিলাম। আজকে রান্নাও হলো না। শরীরটা এত খারাপ, আমি কোনো কাজে করতে পারছি না, এত খারাপ কোনো কাজে করতে পারছি না। শুধু হাতে বরফ নিয়ে বসে আছি, একটা পাতলা কাপড়ের মধ্যে গামছার মধ্যে রেখে তারপর আমি পেটের মধ্যে দিয়ে রাখছি। পেটটা এত গরম হয়েছে মুখে বলতে পারছি না। সত্যি শরীর খুব খারাপ, আজকে খুব খারাপ। কিছুদিন আগেও এরকম শরীর খারাপ নিয়ে হসপিটালে ভর্তি হলাম। এখন আবার আজকে সকাল থেকে এত খারাপ। সকালবেলা উঠে তেমন খারাপ ছিল না, মোটামুটি ভাবলাম চলে যাবে। তারপর গিয়ে আস্তে 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 করে শরীরটা আস্তে আস্তে করে খারাপ হয়ে যাচ্ছে, কমছে না, আস্তে আস্তে বাড়ছে। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে বললাম একটু ওষুধ আনতে আমার জন্য। শরীরে জ্বালা পোড়া যখন হয়, শরীরটা পেটটা যখন গরম হয়ে যায়, একটা ফাইল থাকে, ওই ফাইলটা আগে দিয়েছিলাম, তো সুস্থ হয়েছিলাম। তো ওই জন্য আজকে বললাম আমার জন্য ওই ফাইলটা নিয়ে আসতে। এখন যতক্ষণ না ওষুধ আসে, ফাইল আসে, ওষুধটা আসে, ততক্ষণ পর্যন্ত আমাকে এই বরফটা দিয়ে রাখতে হবে। দেখো, এই বরফগুলি পেটটার মধ্যে দিয়ে রাখলে, অনেক সময় ডাক্তারের কাছে গেলেও ডাক্তার বলে যে পেটটা যখন গরম থাকে তখন এই বরফগুলি কিছু একটা পাতলা কাপড়ের মধ্যে বেঁধে পেটের মধ্যে দিয়ে রাখার জন্য। বা ঠান্ডা জল থাকলে ফ্রিজে ঠান্ডা জলটা কিছু গ্লাসে বা বোতল করে ফ্রিজের জলটা পেটের মধ্যে দিয়ে রাখলে পেটটা ঠান্ডা থাকে। আমরা অনেক সময় এরকম হয়, পেট গরম হয়ে গেলে। আসলে কালকে খাওয়া দাওয়াটা আমার ঠিক করা হয়নি। দুপুরে খেয়েছিলাম গরম গরম ভাত খেয়েছি, জলও কম খেয়েছিলাম। মেন সমস্যাটা আমার জল থেকে। কালকে সকাল থেকে আমি 4-5 ঘন্টা জল না খেয়েছিলাম, কাজ করেছিলাম কিন্তু জল খাওয়া হয়নি, এই কারণে আমার শরীরটা এরকম হয়েছে। তো দেখো, এই যে বরফটা হাতে রাখতে পারছি না, এই বরফগুলি এখন সবগুলি বরফ আমি দিয়ে রাখবো। তারপর গিয়ে শরীরটা যদি ভালো হয় অবশ্যই চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। পাশে থাকবে তোমরা। আমার পাশে না থাকলে তোমরা আমার খুব খারাপ লাগে। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।